আজকের টপিক ড্রাগ অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজ। সার্ভেস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স শো দ্যাট ইউজ অফ ড্রাগস অ্যান্ড অ্যালকোহল হ্যাজ বিন অন দ্য রাইজ স্পেশালি অ্যামং দ্য ইউথ। তো বিভিন্ন সার্ভে করে এবং স্ট্যাটিক্সের মাধ্যমে গণনা করার মাধ্যমে জানা গেছে যে বর্তমানে ড্রাগ এবং অ্যালকোহলের ব্যবহার অনেকটাই বেড়ে গেছে আগের তুলনায়, বিশেষ করে যুবকদের মধ্যে। This is really a cause of concern as it could result in many harmful effect. এবং এটা একটা অত্যন্ত চিন্তার বিষয়, কারণ এর অনেক ক্ষতিকর প্রভাব আছে। প্রপার এডুকেশন অ্যান্ড গাইডেন্স উড এনেবল ইউথ টু সেফগার্ড দেমসেলফ এগেনস্ট দিজ ডেঞ্জারাস বিহেভিয়ার প্যাটার্নস অ্যান্ড ফলো হেলথি লাইফস্টাইল। যদি তাদেরকে সঠিক শিক্ষা এবং গাইড দেওয়া হয়, তো এই যুবক যারা আছে তাদেরকে এই সমস্ত প্যাটার্ন, এই সমস্ত আচার আচরণ থেকে, এই সমস্ত নেশা থেকে, এই সমস্ত লাইফস্টাইল থেকে তাদেরকে ব্যাঘাত করা যেতে পারে, মানে তাদেরকে দূরে রাখা যেতে পারে এবং তারা একটা সুস্থ জীবনযাপন করতে পারে। দ্য ড্রাগস হুইচ আর কমনলি অ্যাবিউজড আর ওপয়েডস, ক্যানাবিনয়েডস, কোকা, অ্যালকোহলয়েডস। ড্রাগস যেগুলো সাধারণত অ্যাবিউজ করা হয় সেগুলো হলো ওপয়েডস, ক্যানাবিনয়েডস, কোকা, অ্যালকোহলয়েডস। মেজরিটি অফ দিজ আর অবটেন ফ্রম ফ্লাওয়ারিং প্ল্যান্টস। এবং এরা বেশিরভাগই যারা সপুষ্পক উদ্ভিদের থেকে, যাদের ফুল হয় সেই সমস্ত উদ্ভিদ থেকে কালেক্ট করা হয়। সাম আর অবটেন ফ্রম ফানজাই, কিছু কিছু ছত্রাক থেকে পাওয়া যায়। তো সবচেয়ে বেশি অ্যাবিউজ ড্রাগ কী কী আছে? ওপয়েডস, ক্যানাবিনয়েডস আর কোকা, অ্যালকোহলয়েডস। Opioids. Opioids are the drugs which bind to a specific opioid receptor present in our central nervous system and gastrointestinal tract. ওপয়েড হচ্ছে ড্রাগ যেটা কি করে, যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কিছু নির্দিষ্ট ওপয়েড রিসেপ্টর আছে তার সঙ্গে যুক্ত হয়, এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে কিছু ওপয়েড রিসেপ্টর আছে তার সঙ্গে যুক্ত হয়। হেরোইন, commonly called smack, is chemically diacetyl morphine, which is a white, odorless, bitter, crystalline compound. হিরোইন, যেটা আমরা নাম শুনে থাকি যে হিরোইন ড্রাগ, সেটাকে বলা হয় কমনলি স্ম্যাক বলা হয়। তো সেটা কি? সেটা আসলে একটা ডাই অ্যাসিটাইল মরফিন। এই যে ছবি দেওয়া আছে ডাই অ্যাসিটাইল মরফিন, ডাই অ্যাসিটাইল, দুটো অ্যাসিটাইল গ্রুপ থাকে মরফিনের সঙ্গে। হুইচ, যেটা কি হয়, সাদা হয়, ওয়াটারলেস মানে কোনো গন্ধ থাকে না, বিটার তিক্ত হয়, ক্রিস্টালাইন কম্পাউন্ড এবং ক্রিস্টালাইন গঠন করে, মানে নির্দিষ্ট আকৃতি থাকে তাদের ক্রিস্টালে। দিস ইজ অবটেন বাই অ্যাসিটাইলেশন অফ মরফিন। মরফিনের অ্যাসিটাইলেশন করলে এটা পাওয়া যায়, সেটা একটা কেমিক্যাল প্রসেস। হুইচ ইজ এক্সট্র্যাক্টেড ফ্রম দ্য ল্যাটেক্স অফ পপি প্ল্যান্ট প্যাপাভার স্যামনিফেরাম। পপি প্ল্যান্ট প্যাপাভার স্যামনিফেরাম আছে, তার সেই ল্যাটেক্স থেকে এটা কালেক্ট করা হয়, প্যাপাভার somniferum. Generally taken by snorting and injection, heroin is a depressant and slows down body function. তো এটাকে কীভাবে নেওয়া হয়? স্নর্টিং মানে নাক দিয়ে টেনে, এবং ইনজেকশন, অনেক ক্ষেত্রে ইনজেকশনের মাধ্যমে এগুলোকে নেওয়া হয়। আর হিরোইন কী কাজ করে? ডিপ্রেশন অ্যান্ড স্লো ডাউন বডি ফাংশন। তো এরা কী করে, যে আমাদের বডির যে ফাংশন, তারপর নার্ভাস সিস্টেমের ফাংশন, সেটাকে কমিয়ে দেয়, এর জন্য অনেকটা শান্তি লাগে, স্লো ডাউন করে দেয় সব কিছুকে। তো এখানে আমরা এখানে মরফিন বা যে ওপয়েডস আছে, ওপিয়াম, সেই বিষয়ে পড়লাম যে এই যে ওপিয়াম পপি প্ল্যান্ট আছে প্যাপাভার somniferum, তার ল্যাটেক্স থেকে এটা কালেক্ট করা হয়। তার কেমিক্যাল স্ট্রাকচার ডায়াস্টাইল মরফিন। এইটা ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, ইম্পর্টেন্ট এটা। এরপরে আছে ক্যানাবিনয়েডস। ক্যানাবিনয়েডস আর এ গ্রুপ অফ কেমিক্যালস হুইচ ইন্টারাক্ট উইথ ক্যানাবিনয়েড রিসেপ্টর প্রেজেন্ট প্রিন্সিপালি ইন দ্য ব্রেন। যেটা ব্রেনে আমাদের ক্যানাবিনয়েড রিসেপ্টর আছে, তার সঙ্গে এটা ইন্টারাক্ট করে। ন্যাচারাল ক্যানাবিনয়েডস আর অবটেন ফ্রম দ্য ইনফ্লোরেন্সেস অফ দ্য প্ল্যান্ট ক্যানাবিস স্যাটিভা। ক্যানাবিস স্যাটিভা, তার যে ইনফ্লুয়েন্স আছে সেখান থেকে ক্যানাবিনয়েডসগুলোকে কালেক্ট করা হয়। দ্য ফ্লাওয়ার টপস, লিভস অ্যান্ড দ্য রেজিন অফ ক্যানাবিস plant are used in various combination to produce marijuana, hashish, charas, ganja. তো এই গাছের টপ পার্ট মানে কাণ্ডের উপরিভাগ, পাতা, তারপরে রেজিন, এগুলো একত্রিতভাবে বিভিন্ন কম্বাইন করে, বিভিন্ন অনুপাতে মিশ্রিত করে ম্যারিজুয়ানা, হ্যাশিস, চরস, গাঞ্জা এগুলো তৈরি করা হয়। জেনারেলি টেকেন বাই ইনহেলেশন অ্যান্ড ওরাল ইনজেকশন। কীভাবে নেওয়া হয়? ইনহেলেশন, নিঃশ্বাসের মাধ্যমে, আর ওরাল ইনজেকশন, অনেক সময় মুখের মাধ্যমে নেওয়া হয় এগুলোকে।
দিজ আর নোন ফর দেয়ার এফেক্ট অন কার্ডিওভাস্কুলার সিস্টেম অফ দ্য বডি। এটা কোথায় এফেক্ট করে? ক্যানাবিনয়েড সি থেকে কার্ডিওভাস্কুলার সিস্টেম, আর আগেরটা কোথায়? ওপিয়াম নার্ভাস সিস্টেম। তো ক্যানাবিনয়েডস কি সেটাও দেখলাম কি কোথায় কাজ করে, তারপরে কার্ডিওভাস্কুলার সিস্টেমে কাজ করছে, তারপরে এটা কোথা থেকে পাওয়া যায়। ক্যানাবিস স্যাটাইভা যেটা আছে তার ইনফ্লোরেন্সেস থেকে পাওয়া যায়। তো এই যে ক্যানাবিস স্যাটাইভা, ইনফ্লোরেন্সেস, এটা এগুলো, আর এর কেমিক্যাল স্ট্রাকচার ভালো করে তোমরা প্র্যাকটিস করবে এটা। এবার আছে কোকা অ্যালকোলয়েড বা কোকেন। কোকা অ্যালকোলয়েড আর কোকেন ইজ অবটেন ফ্রম কোকা প্ল্যান্ট, এরিথ্রোজাইলাম কোকা। এরিথ্রোজাইলাম কোকা একটা প্ল্যান্ট আছে, কোকা প্ল্যান্ট যাকে বলা হয়, সেখান থেকে কোকেন পাওয়া যায়। কোথায় থাকে? নেটিভ টু সাউথ আমেরিকা, যেটা দক্ষিণ আমেরিকাতে বেশি পাওয়া যায়, সেখানেই এটা বসবাস। ইট ইন্টারফিয়ার উইথ দ্য ট্রান্সপোর্ট অফ দ্য নিউরো ট্রান্সমিটার ডোপামিন। তো এই যে নিউরো ট্রান্সমিটার আমরা আগে বলেছি নিউরাল সিস্টেমে, তো নিউরো ট্রান্সমিটার কি ডোপামিন যে ট্রান্সফার করছে তার সঙ্গে এটা ইন্টারফেয়ার করে, সেই কাজে ব্যাঘাত ঘটায়। কোকেন কমনলি কল্ড কোক অর ক্র্যাক ইজ ইউজুয়ালি স্নর্টেড। তো এটাও স্নর্টিংয়ের মাধ্যমে, তো নাকের মাধ্যমে এটা নেওয়া হয়। কীভাবে ইনহেল করা হয় সেটাও এখানে লেখা আছে, কীভাবে এটা শরীরের মধ্যে যায়। ইট হ্যাজ এ potent stimulating action on central nervous system, producing a sense of euphoria and increased energy. তো এটা কী করে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে উত্তেজিত করে এবং একটা ইউফোরিয়া সেন্স তৈরি করে, একটা ভালো লাগার অনেকটা সেন্স তৈরি করে, এবং শক্তি বাড়িয়ে দেয়। এক্সেসিভ ডোজেস অফ কোকেন কজেস হ্যালোসিনেশন। খুব বেশি পরিমাণে নেওয়া হলে হ্যালোসিনেশন হয়, যে অনেক কিছু সে দেখতে পায় যেগুলো রিয়ালিটিতে যার কোনো অস্তিত্ব নেই, অনেক কিছু শুনতে পায় যেটা রিয়ালিটিতে বাস্তবতায় কোনো অস্তিত্ব নেই। অদার ওয়েল নোন প্ল্যান্টস উইথ হ্যালোসিনেজিক প্রপার্টি আর অ্যাট্রোপা বেলাডোনা, ড্যাটুরা অ্যাট্রোপা বেলাডোনা, এরও হ্যালোসিনেজিক প্রপার্টি আছে। তাহলে হ্যালোসিনেশন প্রপার্টি আছে তিনটে প্ল্যান্ট এখানে, তাহলে অ্যাট্রোপা বেলাডোনা, ড্যাটুরা আর কোকেন। These days cannabinoids are also being abused by some sport person. বর্তমানকালে এই যে ক্যানাবিনয়েডস, সেটা অনেক স্পোর্ট পারসন যারা খেলোয়াড়, তাদের শক্তি বৃদ্ধি করার জন্য, তাদের এফিসিয়েন্সি বৃদ্ধি করার জন্য ব্যবহার করে, অ্যাবিউজ করে। কি অ্যাবিউজ করছে তারা? ক্যানাবিনয়েডস। তো এখানে তিনটে যে ড্রাগস আছে, যে ফ্লাওয়ারিং প্ল্যান্ট অফ দাতুরা এখানে দেওয়া আছে। তো এখানে কোকা, তারপরে ক্যানাবিনয়েডস আর ওপিয়াম, এই তিনটে ওপয়েডস, এই তিনটে ভালো করে ডিটেলসে দেওয়া আছে, তোমরা ভালো করে পড়ে নেবে এবং মনে রাখবে, সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এরপরে কী আছে? ড্রাগ লাইক বারবিচুরেট, অ্যামফেটামাইন্স, বেনজোডায়াজেপাইন্স অ্যান্ড আদার সিমিলার ড্রাগ দ্যাট আর নর্মালি ইউজড অ্যাজ মেডিসিন টু হেল্প পেশেন্টস কোপ উইথ মেন্টাল ইলনেস লাইক ডিপ্রেশন, ইনসমনিয়া আর অফেন অ্যাবিউজড। তো কী হয় যে ড্রাগগুলো এমন না যে একেবারেই কোনো কাজ নেই। যারা মানসিক রোগী, যেমন ডিপ্রেশনে ভুগছে, ইনসমনিয়া, যাদের ঘুম আসে না, তাদের রোগ সারানোর জন্য কিন্তু এই বারবিচুরেটস, অ্যামফেটামাইন্স, বেনজোডায়াজেপাইন্স এবং এই ড্রাগগুলো ব্যবহার করা হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই মানুষ কী করে? এগুলোকে অ্যাবিউজ করে, এগুলো অন্য কাজে ব্যবহার করে। মরফিন ইজ এ ভেরি এফেক্টিভ সেডেটিভ অ্যান্ড পেন কিলার অ্যান্ড ইজ ভেরি ইউজফুল ইন পেশেন্ট হু হ্যাভ আন্ডারগন সার্জারি। মরফিন কী করে? সেডেটিভ, সেডেশন মানে কি? পেন কিলার হিসেবে কাজ করে, এবং সেডেটিভ মানে অবশ করে দেয়। মরফিন কী করে? অবশ করে দেয়, আর যে ব্যথা আছে সেটাকে দূর করে দেয়। যারা সার্জারি হয়, সার্জারির সময় তো প্রচণ্ড ব্যথা হয়, একটা অঙ্গকে কাটা হচ্ছে, বডিকে কাটা হচ্ছে, তো তখন এই মরফিন ইউজ করা হয় যাতে তার ব্যথা না হয় এবং সে অবশ হয়ে যায়। সেভারেল প্ল্যান্টস, fruit, seed having hallucinogenic property have been used for the hundred of years in folk medicine, religious ceremony, ritual all over the world. পুরো বিশ্বে ফোক মেডিসিনে, তারপর বিভিন্ন ধর্মগ্রন্থে, তারপর রিচুয়ালে, বিভিন্ন প্রথাতে অনেক উদ্ভিদ আছে, ফল আছে, বীজ আছে, যেগুলোর হ্যালোসিনোজিক প্রপার্টি আছে এবং সেগুলোকে ব্যবহার করা হতো আগে প্রাচীনকালে। When these are taken for a purpose other than medicinal use or in amounts or frequency that impair on physiological or psychological function, it constitutes drug abuse. যখন এগুলোকে মানে সঠিক ব্যবহারে না করে অন্য কোনো কাজে ব্যবহার করা হয়, মেডিসিন ইউজ হলে সেটা সঠিক ব্যবহার, যদি সেটা না করে অন্য কাজে ব্যবহৃত হয় এবং তার অ্যামাউন্টটা মানে একটু বেশি পরিমাণে নেওয়া হয়, যতটা নেওয়া দরকার, ফ্রিকোয়েন্সি মানে বারবার নেওয়া হয়, তখন এবং সেটা যদি আমাদের শরীরে বিভিন্ন ফিজিওলজিক্যাল এবং সাইকোলজিক্যাল ফাংশনে ব্যাঘাত সৃষ্টি করে, কাজে ব্যাঘাত সৃষ্টি করে, তখন আমরা সেটাকে বলি ড্রাগ অ্যাবিউজ। তো এখানে এই তিনটের পাশাপাশি আরও কিছু ড্রাগসের বিষয়ে বলা হয়েছে, মরফিনের ব্যবহার কী, এগুলো ইম্পর্টেন্ট। তো এরপরে কী আছে বাকিটা দেখা যাচ্ছে স্মোকিং।
স্মোকিং অলসো পেভস দ্য ওয়ে অফ হার্ড ড্রাগস। স্মোকিংও করা হয় এবং স্মোকিং করতে করতে আস্তে আস্তে কঠিন যে ড্রাগগুলো আছে সেগুলো আমরা নিতে থাকি। স্মোকিংটা হচ্ছে জাস্ট শুরু। টোব্যাকো হ্যাজ বিন ইউজড বাই হিউম্যান বিং ফর মোর দ্যান 400 ইয়ার্স। মানুষ প্রায় 400 বছর থেকে এই তামাক ব্যবহার করছে। ইট ইজ স্মোকড, চিউড অর ইউজড অ্যাজ এ স্নাফ। তো এটাকে স্মোক করা হয়, যেটা সিগারেট আছে। চিউড করা হয়, যে অনেকে তাম্বাকু চাবিয়ে থাকে দাঁতের মধ্যে নিয়ে। অনেকে স্নাফ অর্থাৎ কি নাকের মধ্যে দিয়ে অনেকে নেয়। টোব্যাকো কন্টেন্স এ লার্জ নাম্বার অফ কেমিক্যাল সাবস্টেন্স ইনক্লুডিং নিকোটিন অ্যান্ড অ্যালকালয়েড। টোব্যাকোর মধ্যে অনেক কেমিক্যাল সাবস্টেন্স আছে, তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট, যেটা এটা সৃষ্টি করে, সেটা হলো নিকোটিন। নিকোটিন কি? নিকোটিন হলো একটা অ্যালকালয়েড। কোথায় পাওয়া যায়? টোব্যাকোতে। নিকোটিন স্টিমুলেট অ্যাড্রিনাল গ্ল্যান্ড to release adrenaline and noradrenaline into blood circulation, both of which raise blood pressure, increase heart rate. তো এই যে টোব্যাকো এটা কীভাবে কাজ করে? এটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ওপর কাজ করে, কিডনির ওপরে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে তার উপর কাজ করে। সেখান থেকে অ্যাড্রিনালিন আর নরঅ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয় এবং এর ফলে কী হয়? এই হরমোনের ক্ষরণ বেড়ে গেলে, ব্লাডের মধ্যে বেড়ে গেলে কী হবে? যে ব্লাড প্রেশার বাড়বে, হার্ট রেট বাড়বে, তারারন্ধ্র প্রসারিত হবে। তো এই সমস্ত উত্তেজিত কাজগুলো, ঘাম হবে, এই সমস্ত কাজগুলো হবে। তো আমরা হরমোন সিস্টেমে পড়েছি, ওই বৈশিষ্ট্যগুলো এখানে দেখা যাবে। স্মোকিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজড ইনসিডেন্স অফ ক্যান্সার অফ লাং, ইউরিনারি ব্লাডার, থ্রোট, ব্রঙ্কাইটিস, এমফাইসেমা, করোনারি হার্ট ডিজিজ, গ্যাস্ট্রিক আলসার ইটিসি। তো স্মোকিংয়ের ফলে কী হবে? যে লাং ক্যান্সার হবে, ইউরিনারি ব্লাডার ক্যান্সার হবে, থ্রোটে ক্যান্সার হবে, ব্রঙ্কাইটিসে ক্যান্সার হবে, এমফাইসেমা রোগ দেখা যাবে, এক প্রকার রোগ যেটা রেসপিরেটরি সিস্টেমে পড়েছি। করোনারি হার্ট ডিজিজ হবে, তারপর গ্যাস্ট্রিক আলসার অর্থাৎ যে পাকস্থলী সেখানে আলসার তৈরি হবে। টোব্যাকো চিউইং ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ রিস্ক অফ ক্যান্সার অফ ওরাল ক্যাভিটি। বিশেষ করে মুখমণ্ডলে বেশি পরিমাণে এই ক্যান্সারটা হয়ে থাকে। স্মোকিং ইনক্রিজ কার্বন মনোক্সাইড কন্টেন্ট ইন ব্লাড অ্যান্ড রিডিউসেস দ্য কনসেন্ট্রেশন অফ হিমবাউন্ড অক্সিজেন। তো এটা কার্বন মনোক্সাইডের কনসেন্ট্রেশনটা রক্তের মধ্যে বাড়িয়ে দেয়, আর অক্সিজেন যেটা হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে থাকে সেটার পরিমাণ কমিয়ে দেয়, তার ঘনত্ব কমিয়ে দেয়। দিস কজেজ অক্সিজেন ডেফিসিয়েন্সি ইন দ্য বডি। এবং এর ফলে কী হয়? দেহের মধ্যে অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়, দেহে অক্সিজেনের পরিমাণ কমে যায়। When one buys packet of cigarette, one cannot miss the statutory warning that is present on the packing which warns against smoking. তো যখন সিগারেট নেওয়া হয়, তো সিগারেটের প্যাকেই একটা ওয়ার্নিং দেওয়া থাকে যে এটা খেলে এটা যদি স্মোকিং করলে কী হবে? যে ক্যান্সার হবে। তো এটা আমাদের অ্যাভয়েড করা উচিত না। অ্যান্ড সেজ হাউ ইট ইজ ইনজুরিয়াস টু হেলথ। এবং এটা দেখিয়ে দেয় যে কতটা ক্ষতিকর। ইয়েট স্মোকিং ইজ ভেরি প্রিভেলেন্ট ইন সোসাইটি বোথ অ্যামং ইয়ং অ্যান্ড ওল্ড। তবুও ইয়ং এবং ওল্ড এরা সবাই স্মোকিং করে থাকে। নোয়িং দ্য ডেঞ্জার অফ স্মোকিং অ্যান্ড চিউইং টোব্যাকো অ্যান্ড ইটস অ্যাডিকটিভ নেচার, দ্য ইউথ অ্যান্ড দ্য ওল্ড নিড টু অ্যাভয়েড দিস হ্যাবিট। যদিও জানে যে এটা কতটা ক্ষতিকর, মানুষের কতটা ক্ষতি করতে পারে, ক্যান্সার পর্যন্ত সৃষ্টি করতে পারে, তবুও মানুষ এটা খায়। এটাকে একটা স্ট্যাটাসভাবে, একটা কুলভাবে, যেটা মোটেও না। দ্য ইউথ অ্যান্ড ওল্ড নিড টু, এইগুলোকে অ্যাভয়েড করা উচিত। অ্যানি অ্যাডিক্ট রিকোয়ার্স কাউন্সিলিং অ্যান্ড মেডিকেল হেল্প টু গেট রিড অফ দ্যাট হ্যাবিট। এবং যদি দরকার পড়ে তো এই জন্য কাউন্সিলিং করতে হবে, মেডিকেল হেল্প নিতে হবে, কিন্তু এগুলো থেকে দূরে থাকতে হবে। তো এখানে বিভিন্ন ড্রাগ এবং তার অ্যাবিউজ বিষয়ে দেখলাম, কী কী ড্রাগ আছে, কীভাবে অ্যাবিউজ করা হয়। তো এবার অ্যাডোলেসেন্স অ্যান্ড ড্রাগ আর অ্যালকোহল অ্যাবিউজ। এই যে অ্যাডোলেসেন্স অবস্থায়, মানে যখন তরুণ অবস্থায় উত্তীর্ণ হয়, যে 13 থেকে শুরু করে 18 পর্যন্ত বয়স, এই বয়সের মধ্যে কী কী সমস্যা এই ড্রাগ অ্যাবিউজগুলো বেশি দেখা যায়? কারণটা কি? Adolescence means both a period and process during which a child becomes mature in terms of his or her attitude, belief for effective participation in society. তো অ্যাডোলেসেন্স একটা বয়স বা একটা প্রসেস যার মাধ্যমে একটা বাচ্চা ম্যাচিউর হয়, তার অ্যাটিটিউড চেঞ্জ হয়, তার বিশ্বাস চেঞ্জ হয়, সে সমাজে এফেক্টিভলি পার্টিসিপেট করে। The period between 12 to 18 years of age may be thought of as an adolescence period. 12 থেকে 18 বছর বয়স পর্যন্ত অ্যাডোলেসেন্স ধরা হয়। In other words, adolescence is a bridge linking childhood and adulthood. তো বাচ্চা এবং যে অ্যাডাল্ট বড় হয়ে যাওয়া, তার মধ্যে লিঙ্ক হচ্ছে অ্যাডোলেসেন্স, 12 থেকে 18। Adolescence is accompanied by several biological behavioral change. Adolescence thus is a very vulnerable phase of mental and psychological development of an individual.
তো এই যে অ্যাডোলেসেন্স বা 12 থেকে 18 বছরের বয়স, এই সময় সব থেকে বেশি মানুষের মধ্যে চেঞ্জ আসে। তার বায়োলজিক্যাল, তার শরীরের চেঞ্জ আসে, তার আচার আচরণের চেঞ্জ আসে। এই বয়সে সে অনেক মেন্টাল সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়, অনেক কিছু সে বুঝতে পারে, সোসাইটির বিষয়ে অনেক কিছু সে বুঝতে পারে, নিজের বিষয়ে সে অনেক কিছু বুঝতে পারে, অনেক কিছু সে ডিসকভার করে। তারপরে সে নিজেকে সমাজের একজন পার্টিসিপেন্ট হিসেবে নিজেকে ভাবে, তার কী কী দায়িত্ব সেই বিষয়ে সে আস্তে আস্তে বুঝতে সক্ষম হয়। তো এটা একটা ব্রিজ হিসেবে কাজ করে বাচ্চা এবং বড়দের মধ্যে। কিউরিওসিটি, নিড ফর অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সাইটমেন্ট, experimentation constitute common causes which motivate youngsters toward drug and alcohol abuse. কিউরিওসিটি, অনেকে কিউরিয়াস হয় যে কীরকম লাগে, কীরকম ফিল হয় এটা স্মোকিং করলে, ড্রাগ নিলে। তার জন্য হতে পারে নিড ফর অ্যাডভেঞ্চার আর এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট পাওয়ার জন্য, জীবনে নতুন কিছু করার জন্য, এই সমস্ত বিষয়গুলো তাদেরকে এক্সপেরিমেন্ট করার জন্য, এই সমস্ত বিষয় তাকে কী করে, তাকে উৎসাহিত করে এ সমস্ত নেশা করার জন্য। হুইচ মোটিভেট ইয়ংস্টার টুয়ার্ড ড্রাগ অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজ, তাদেরকে অ্যালকোহল এবং ড্রাগ অ্যাবিউজে উৎসাহিত করে। এ চাইল্ডস ন্যাচারাল কিউরিয়াসিটি মোটিভেটস হিম অর হার টু এক্সপেরিমেন্ট, একটা বাচ্চার ন্যাচারাল কিউরিয়াসিটি তাকে মোটিভেট করে এগুলো করার জন্য। দিস ইজ কমপ্লিকেটেড ফার্দার বাই এফেক্ট দ্যাট মাইট বি পারসিভড অ্যাজ বেনিফিটস অফ অ্যালকোহল অ্যান্ড ড্রাগ ইউজ। তো এই এফেক্টগুলো আরও কমপ্লিকেট হয়ে যায় যখন তারা কোনো লিটল বেনিফিট পায়, আর হালকা একটা নেশা পাচ্ছে, একটা ভালো অনুভূতি হচ্ছে, তখন এগুলো আস্তে আস্তে আরও কমপ্লিকেট হয়ে যায়। দাস দ্য ফার্স্ট ইউজ অফ ড্রাগ অর অ্যালকোহল মে বি আউট অফ কিউরিয়াসিটি অর এক্সপেরিমেন্টেশন, বাট লেটার দ্য চাইল্ড স্টার্টস ইউজিং দিস টু এসকেপ ফেসিং প্রবলেম। তো যদিও প্রথম অবস্থায় কী করে, যে যদিও বাচ্চারা প্রথমে এক্সপেরিমেন্ট করার জন্য বা কিউরিয়াসিটির জন্য এগুলো করে, এগুলো ড্রাগ নেয় বা বিভিন্ন রকমের স্মোকিং করে থাকে, কিন্তু পরবর্তীকালে যদি সে কোনো প্রবলেমে পড়ে, তো সেগুলোকে বাঁচার জন্য, সেগুলো থেকে এসকেপ করার জন্য, রিয়ালিটি থেকে দূরে থাকার জন্য, রিয়ালিটি একটা অত্যন্ত কঠোর জিনিস, বাস্তবতা থেকে দূরে থাকার জন্য তারা তখন কী করে, তখন নেশায় তারা আসক্ত হয়। অফ লেট স্ট্রেস from pressures to excel in academic or examination has played a significant role in persuading the youngster to try alcohol and drug. যদি কোনো চাপ হয়, যদি ভালোভাবে তাকে রেজাল্ট করতে হয় পরীক্ষাতে, তার যে চাপ, মাথায় চাপ, সে থেকে বাঁচার জন্য সে আস্তে আস্তে এই ড্রাগ বা অ্যালকোহল ইউজ করতে থাকে। দ্য পারসেপশন অ্যামং ইউথ দ্যাট ইট ইজ কুল অর প্রোগ্রেসিভ টু স্মোক, ইউজ ড্রাগস অর অ্যালকোহল ইজ অলসো ইন এ ওয়ে টু মেজর কজ ফর ইউথ টু স্টার্ট দিস হ্যাবিট। অনেক ইউথ মনে করে যে এটা কুল বিষয়, মদ খাওয়া, সিগারেট খাওয়া, ড্রাগ নেওয়া এটা কুল বিষয়, এটা উন্নতি, মানে আমরা ডেভেলপ হচ্ছি, এই সমস্ত একটা ভাবনা চিন্তা তাদের মনে জাগে, এবং এই হিসাবে তারা আরও এই হ্যাবিটগুলো করতে থাকে, যেটা মোটেও নয়, এটা কোনো কুল বিষয় না। টেলিভিশন, মুভিজ, নিউজ পেপার, ইন্টারনেট অলসো হেল্প টু প্রমোট দিস পারসেপশন। টেলিভিশন, মুভিজে, নিউজ পেপারে আমরা দেখি যে সিগারেট খাচ্ছে, একটা আলাদা স্টাইল, আলাদা কুল ভাব, আমরা মনে করি আমরা হয়তো খেলে আমাদেরও এরকম কুল দেখাবে, আমাদেরকেও সোসাইটি আলাদা নজরে দেখবে। তো এই জন্য আমরা অনেকে কী করে, এই বাচ্চারা এগুলো খেতে শুরু করে, যেটা মোটেও উচিত কাজ না। Other factors that have been seen to be associated with drug and alcohol abuse among adolescents are unstable or unsupportive family structure and peer pressure. আরও অনেক কারণ থাকতে পারে যে তাদের ফ্যামিলি কন্ডিশন ভালো না, ফ্যামিলির মধ্যে সবসময় ঝামেলা হতে থাকে, ফ্যামিলির পরিবেশ ভালো না, ফ্যামিলিতে কেউ তাকে সঠিক গুরুত্ব দেয়নি, সঠিক পরিমাণে তাকে অ্যাটেনশন দেয়নি, তাকে ভালোভাবে কেয়ার করেনি, তাকে ভালোবাসেনি। তারপর সোসাইটি প্রেশার, যে তাকে ভালো পরীক্ষা, ভালো রেজাল্ট করতে হবে, তাকে ভালো কাজ করতে হবে, সবসময় ভালোভাবে থাকতে হবে, এই সমস্ত পিয়ার প্রেশারের জন্য কী করে, এই যে অ্যাডোলেসেন্স, তারা এই সমস্ত থেকে এসকেপ করার জন্য তারা এই ড্রাগ বা অ্যালকোহল তারা অ্যাবিউজ করতে থাকে। টেলিভিশন, মুভিজে যেগুলো দেখানো হয়, সেগুলো সমস্ত কিছু হচ্ছে তাদের কমার্শিয়াল বেনিফিটসের জন্য, যে তারা এগুলোকে কুল করে দেখায় এই কারণে, যে কুল করে না দেখালে মানুষ কী করবে, সেই মুভিগুলোকে দেখবে না, এবং তারপরে তাদের প্রফিট হবে না, তাই তারা সমস্ত কিছুকেই, সে সিগারেট খাওয়া, মদ খাওয়া, ড্রাগস নেওয়া, প্রেম করা, সেক্স করা, সমস্ত বিষয়কে অত্যন্ত এমনভাবে এতটা গ্লোরিফাই করে দেখায়, এতটা কুলভাবে দেখায় যে মানুষ ভাবে যে এটা অত্যন্ত আলাদা একটা আনন্দ, কিন্তু রিয়ালিটিতে সেটা অতটাও আনন্দদায়ক না। তো এগুলো ভাববার বিষয় আছে, তাদের ফাঁদে পড়া উচিত না, নিজের কমন সেন্স ইউজ করতে হবে যে কোনটা ক্ষতিকর, কোনটা ক্ষতিকর নয়। তো এখানে ছিল ড্রাগ এবং অ্যালকোহল অ্যাবিউজের ফার্স্ট পার্ট, যে পরবর্তী পার্ট সেটা নেক্সট ভিডিওতে দেওয়া হবে।
তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা ভিডিওটিকে দেখো, ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।